আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা কথা বলবো স্বপ্ন সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, স্বপ্নে যদি কেউ মুড়ি খেতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে, বা মুড়ি খেতে দেখা এটা স্বপ্নদ্রষ্টার জন্য কোনো ভালো কল্যাণকর কোনো বিষয় বয়ে আনবে কিনা। আমাদের ভেতরে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন, মেসেজ করেন, দেখেন যে তারা যে স্বপ্নে মুড়ি খাচ্ছেন অথবা কাউকে খাওয়াচ্ছেন, কখনো মুড়ি ভর্তা বানিয়ে, কখনো শুধু সরাসরি মুড়ি খাচ্ছেন, শুধু মুড়ি, কখনো চা দিয়ে, বিভিন্ন ভাবে দেখতে পারি আমরা এটাকে। যেভাবেই আমি মুড়ি খেতে দেখি না কেন, মনে রাখবেন সুলাইমানি কাবনামায় স্পষ্ট বলা হয়েছে স্বপ্নে মুড়ি খেতে দেখা এটা তেমন ভালো লক্ষণ না, এবং তাফসীরুল আহলাম গ্রন্থে বলা হয়েছে এটা দারিদ্রতার আলামত। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদি কাবনামার ভিতরে এই বিষয়টাকে স্পষ্ট করা হয়েছে এভাবে যে সে মানুষ হঠাৎ করে অর্থ সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মুড়ি খেতে দেখার যে ব্যাখ্যা রয়েছে সেগুলো কিন্তু আসলে তেমন কল্যাণকর নয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি এই ধরনের অকল্যাণকর অশুভ কোনো স্বপ্ন আমরা দেখি, তখন সেক্ষেত্রে আমাদের করণীয় আছে তিনটা জিনিস। এক নাম্বার হলো যে স্বপ্ন যখন আমি দেখব সাথে সাথে আমি তিনটা আমল করব। সেই আমলগুলোর মধ্যে থেকে ক নাম্বার থাকবে যে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করব। দ্বিতীয় নাম্বার, আমার কাত পরিবর্তন করব, যেই কাতে ছিলাম সেই কাত পরিবর্তন করে অন্য কাতে চলে যাব। তৃতীয় নাম্বার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাত পরিবর্তন করার সাথে সাথে তিনবার থুতু নিক্ষেপ করব। এই তিনটি কাজ করা হলো আমার এক নাম্বার কাজ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা, তাওবা ইস্তেগফার করব। তৃতীয় নম্বর হলো আমার সময় সুযোগ থাকলে আমি কিছু দান সাদাকা করব। যদি এই তিনটা কাজ করতে পারি, ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমাদের এই স্বপ্নের অনিষ্টতা আমাদের জীবনে বাস্তবায়িত হবে না, এবং স্বপ্ন আমাকে যেটা বলছে যে আমার অর্থনৈতিক সংকট দেখা দিবে, সেটা হয়তো আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য, হালাল রিজিকের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে।